আর চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা লাইফস্টাইল আর্ট। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলো শুরু করছি বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে সবথেকে সহজ একটি আসন দেখানোর চেষ্টা করব। সবথেকে সহজ কেন বলছি, যারা বিগিনার্স আছো, যারা নতুন আসন তৈরি করা শিখছো, তাদের জন্য একটু বড় বড় ডিজাইন তুলতে অসুবিধা হচ্ছে, ঠিক তাদের জন্যই সবথেকে সহজ পদ্ধতিতে আর সবথেকে সহজ একটি আসন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আসনটিতে খুব একটা বেশি কালার লাগছে না, তোমরা দেখতে পাচ্ছ। আর এই আসনটির সাথে, এই খরগোশ ডিজাইনটির সাথে আমি তোমাদের আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই বর্ডার ডিজাইনটা। আমি বর্ডারটায় লাস্টে আসি, প্রথমে আমি তোমাদের এইখানে ফুলটা দেখাই। প্রথমে আমি তোমাদের একটা ফুল বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের প্রথমে ঠিক এই পর্যায়ে দুটো মিষ্টি কালার সুতো দিয়ে আমি ঘর তুলেছি, দুটি ক্রস তুলেছি। আর এই সাইড থেকে যদি তুমি ধরো, যদি আমায় জিজ্ঞাসা করো যে আমি কটি ঘর ছেড়েছি এই সাইড থেকে, তাহলে বলবো বর্ডারের পর থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ঘর আমি ছেড়ে দিয়েছি। তারপর এখানে আমি 2টি ঘর তুলেছি। তারপর ঠিক একই জায়গা থেকে আমি 3টি ডিপ গোলাপি কালার সুতো দিয়ে ঘর তুলেছি। তারপর দেখো বন্ধুরা, তার পাশে একটি মিষ্টি কালার সুতো দিয়ে ঘর তুলেছি। তারপর দেখুন আবার আমি একই জায়গায় চলে এসেছি, এইখান থেকে আমি 2টো মিষ্টি কালার সুতো দিয়ে ঘর তুলেছি। তারপর তার মাঝখানে একটি কালো দিয়েছি আমি, আর কালোর পাশে একটি ডিপ পিঙ্ক কালার, তার পাশে একটি মিষ্টি কালার। এই পর্যায়ে এর উপরে তোমার ডান সাইডে একটি ঘর ছেড়ে আমি বাম দিকে 4টি ঘর তুলে নিয়েছি। তোমরা দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবে। তারপর ঠিক এই ডিপ গোলাপি সুতোর উপরে একটি মিষ্টি কালার ঘর তুলেছি, তারপর একটি পিঙ্ক কালার ঘর তুলেছি। এবার বলি বন্ধুরা, এইখানে প্রত্যেকটা ফুলই আলাদা আলাদা কালারের আছে, তো তোমরা চাইলে এখানে কালারটা যে কোনো দিতে পারো, তবে আমি তারপর সবটাই তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক এই পর্যায়ে যেখানে তোমার এই ফুলটি শেষ হচ্ছে, ঠিক তার মাথায় যে মিষ্টি কালার সুতোটার মাথায় আমি 2টো ডিপ পিঙ্ক কালার সুতো দিয়ে ঘর তুলেছি। তার পাশে তিনটে আমি মিষ্টি কালার সুতো দিয়ে ঘর তুলেছি, তার পাশে একটি ডিপ পিঙ্ক। তারপর দেখুন এখানে আবার 2টি ডিপ পিঙ্ক কালারের সুতো, তারপর এখানে একটি কালো, তারপর এখানে একটি মিষ্টি কালার, এখানে একটি ডিপ পিঙ্ক কালার। তারপর দেখুন উপরে 4টে মিষ্টি কালার সুতো আছে, তারপর একটি ডিপ পিঙ্ক কালার, একটি মিষ্টি কালার। এবার বন্ধুরা এই জায়গা থেকে তোমরা একটুখানি লক্ষ্য করো, যেখানটায় আমার 2টো ফুল কমপ্লিট হয়ে গেছে আর ঠিক নিচের লাইনে ডিপ পিঙ্ক কালার সুতো, এই জায়গাটা থেকে আমি তোমাদের বলছি। এবার এখানে দেখো আমি প্রথমে উপর নিচে 2টো পরপর ডিপ সবুজ কালার একটি সুতো দিয়ে ঘর তুলে নিয়েছি। তারপর তার নিচে সেই সোজা একটি ঘর বাদ দিয়ে তার ডান দিকে আমি একটি ঘর তুলেছি ডিপ পিঙ্ক কালার সুতো দিয়ে। তার পাশে দেখো বন্ধুরা, উপরে আমি একটি ঘর তুলে নিয়েছি, এই উপরে ঠিক একটি ঘর বাদ দিয়ে আমি একটি হালকা সবুজ কালার দিয়ে ঘর তুলেছি। তারপরেও তার নিচে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, বাম দিকে 3টে, তার মানে তার নিচে আমি একই লাইনে 4টে হালকা সবুজ কালারের ঘর তুলেছি। এবার দেখো যেখানে আমি প্রথম একটি ডিপ হালকা সবুজ কালার দিয়ে ঘর তুলেছিলাম, তার ঠিক পাশে ওপর নিচে করে আমি ডিপ সবুজ কালারের একটি করে ঘর তুলে নিয়েছি। ভালো করে দেখো বন্ধুরা আমি কিভাবে বলছি, আমি পুরোটাই বলছি, ভালো করে দেখলে বুঝতে পারবে, ভিডিওটি স্কিপ করো না। আচ্ছা, যেখানটায় আমি 4টি লাইনের একটা ঘর তুলেছিলাম, ঠিক তারপরে একটি লাইন আমি টোটালি ছেড়ে দিয়েছি। তারপরে তার ঠিক নিচে একই জায়গা থেকে আমি 2টি ক্রস তুলেছি। যেখানে আমি আগেরটা তুলেছিলাম ঠিক সেম জায়গা থেকে আমি 2টি হালকা সবুজ কালারের ক্রস তুলে নিয়েছি, তার নিচে একটি বাদ দিয়ে 2টি তুলেছি। ঠিক তার নিচে কোনাকুনিভাবে দেখুন বন্ধুরা, আমি 3টে ডিপ গ্রিন কালার দিয়ে ক্রস তুলেছি। এবার আমি ঠিক আবার একই জায়গায় চলে এসে তার নিচে একটি ঘর বাড়িয়ে আমি একটি তুলেছি বাম দিকে, মাঝখানে 2টি ঘর ছেড়ে নিচে একটি ডিপ সবুজ কালারের ঘর তুলেছি। এবার ঠিক এর উপরে এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আমি 2টো ডিপ পিঙ্ক কালার হালকা মিষ্টি কালারের সুতো দিয়ে ঘর তুলেছি। তারপর দেখুন তার ঠিক উপরে একটা হালকা মিষ্টি কালার এবং তার বাম দিকে 3টে ডিপ পিঙ্ক কালার। তার উপরে দেখুন 2টো মিষ্টি কালার, তার উপরে একটি ব্ল্যাক কালারের আছে, তার পাশে একটি মিষ্টি কালার, তার পাশে লম্বালম্বি করে 2টো ডিপ পিঙ্ক কালার, তার পাশে দেখুন 3টে মিষ্টি কালার, তার পাশে 2টো ডিপ পিঙ্ক কালার। এইভাবে আমি এটা তুলেছি। এবার তার পাশে চলে আসো বন্ধুরা, তার ঠিক পাশে এই যে ডিপ পিঙ্ক কালার সুতোটা তুলেছো, সেইখান থেকে তোমরা যদি দেখো এখানে আমি 3টে হালকা মিষ্টি কালার সুতো নিয়েছি, তারপরে 3টে হচ্ছে ডিপ পিঙ্ক কালার। এই পাশে আসলে একটি ক্রস স্টিচ কালো কালারের আছে, তারপর দেখুন 3টে ডিপ পিঙ্ক কালার আছে, তার নিচে মিষ্টি কালার, উপরেও ঠিক 3টে
তিনটে তিনটে করে দু রকম কালার আছে। আর নিচের লাইনটা দেখো বন্ধুরা, এইখানে তিনটে আর বাম পাশে একটি ঘর বাড়িয়ে ডিপ পিঙ্ক কালার আছে, আর তার পাশে দুটো মিষ্টি কালার আছে। এবার ঠিক এই পর্যায়ে যেখানে আপনার 2 নম্বর ঘরটি মিষ্টি কালারের হয়েছিল সেইখানটায় সেই সোজা একটি হালকা সবুজ কালার সুতো দিয়ে আমি ঘর তুলেছি। তার ঠিক নিচে কোনাকুনি বরাবর আমি দুটো ঘর তুলে নিয়েছি। তার নিচে দেখুন বন্ধুরা, আমি বাম দিকে দুটি ঘর বাড়িয়েছি, তার সোজাটা ফাঁকা, তার পাশে দুটি ঘর। এবার তার নিচে দেখো বন্ধুরা, ঠিক এই জায়গাটায় আমি আরেকটি ঘর বাড়িয়েছি বাম দিকে, মাঝখানে একটি ফাঁকা, তার পাশে একটি দিয়ে আমি হালকা সবুজ কালারের ঘর করেছি। দেখলে বন্ধুরা, ঠিক এই পর্যায়ে যেইখানটায় তোমার পিঙ্ক কালারের কাজ শেষ, ঠিক তার নিচে একটি হালকা সবুজ কালার দিয়ে আমি ঘর তুলেছি, এই ডিপ সবুজ কালার দিয়ে আমি ঘর তুলেছি। তার উপরে দেখো একটা ঘর বাদ দিয়ে আমি এখানেও একটি ডিপ গ্রিন কালার দিয়ে ঘর তুলেছি। তার তার ঠিক কোনাকুনি বরাবর আমি আবার তিনটে তুলেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এখানে আমার যেটা 2 নম্বর মিষ্টি কালার ছিল, ঠিক তার নিচে আমি ডিপ গ্রিন কালার দিয়ে ঘরটা তুলেছি। এবার সেই সোজায় তার নিচে একটি ঘর বাদ দিয়ে আমি তিনটি ঘর তুলেছি। আচ্ছা, তার নিচে আমি একই জায়গা থেকে গ্রিন কালার সুতো দিয়ে একটি ঘর তুলেছি, তারপর একটি ফাঁকা দিয়েছি, তারপর আবার দুটো, হয়ে গেল এই পর্যন্ত শেষ। এবার যেটা আমি ফাঁকা দিয়েছিলাম তার নিচে আবার দুটো তুলেছি। এবার এই পর্যায়ে এই জায়গাটা থেকে বন্ধুরা এই ফুলটা তোলো। এই ফুলটা ঠিক আগের ফুলটার এই ফুলটা একই, তাও আমি বলে দিচ্ছি। আমি নিচে প্রথমে দুটো ডিপ পিঙ্ক কালার দিয়ে তুলেছি, তারপর দেখো বন্ধুরা, তারপর তার উপরে একটা মিষ্টি, একটা ডিপ পিঙ্ক, একটা মিষ্টি, এবার এইখানটায় চারটে পরপর ডিপ পিঙ্ক দিয়ে তুলেছি। তার উপরে তিনটে ডিপ পিঙ্ক কালার আছে, একটা ক্রস আছে, আর তিনটে মিষ্টি কালার আছে, একটা ক্রস আছে কালো, তারপরে তিনটে আবার সেম কালার। তারপর দেখুন এখানে ডিপ পিঙ্ক কালার আছে একটা, উপরের লাইনে তিনটে লম্বে আর কি, এখান থেকে দেখুন একটা দুটো তিনটে, এই লম্বে অনুযায়ী তিনটে মিষ্টি কালার, তিনটে ডিপ পিঙ্ক কালার। তোমরা দেখলে বুঝতেই পারবে যে এটা আমি কীভাবে করেছি। এবার আমি এই জায়গাটায় চলে আসি। এখানটায় তোমার যে 3 নম্বর ডিপ পিঙ্ক কালারের ক্রস হয়েছিল এই লাইনে, তার নিচে একটি আমি হালকা সবুজ কালারের ক্রস তুলেছি, তার নিচে দুটি ক্রস তুলেছি, দেখতে পাচ্ছ হালকা সবুজ কালার। এই জায়গাটা থেকে যেখান থেকে তুমি আগেরটা তুলেছো তার নিচে দেখবা তোমার দুটো ঘর খালি আছে, ঠিক এই দুটো ঘরের নিচে তুমি দুটো হালকা সবুজ কালারের ঘর তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা এইভাবে তুলবে। তার নিচে একটি ঘর বাদ দিয়ে দুটো ডিপ সবুজ কালারের ঘর তুলেছি। দেখতেই পাচ্ছ তোমরা, আসলে কালারটা নিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে বলতে, এখানে দু রকম কালার আছে তো সব কিছুতে, তো সেই জন্যে। এবার তার পাশে দেখো বন্ধুরা, দুটো মিষ্টি কালারের সুতো দিয়ে ঘর তুলে নিয়েছি, তার উপরে একটা ডিপ পিঙ্ক, তারপর আবার তিনটি মিষ্টি, তার উপরে দুটো ডিপ পিঙ্ক, একটা কালো, আবার দুটো ডিপ পিঙ্ক, তার উপর দুটো মিষ্টি, একটা ডিপ পিঙ্ক, একটা মিষ্টি, তার উপরে একটা ডিপ পিঙ্ক, একটা মিষ্টি, এরমভাবে তুলেছি। আচ্ছা, এই সোজা কণাকণি তোমাদের বলে রাখি, এই যেখানে আমি দুটো সুতো তুলেছিলাম মিষ্টি কালারের ফুলের নিচে, সেখানে আমি 1 2 3 তিনটে এখানে হালকা সবুজ কালারের ঘর নিয়েছি, তার নিচে কোনাকুনিভাবে দুটো হালকা সবুজ কালার ঘর নিয়েছি। আর এই পর্যায়ে এই সোজা যেখান থেকে আমি ঘরটি তুলেছিলাম সবুজ কালার, তার নিচে একটি, দেখুন বন্ধুরা, এই একটির পর দুটি ঘর বাদ দিয়ে আমি একটি তুলেছি, আর নিচের লাইনে সেই সোজা ধরলে আমি তিনটি ঘর বাদ দিয়ে একটি ঘর তুলেছি। এইভাবে কোনাকুনি এটা হবে। আচ্ছা, এর উপরে বলে রাখি, যেখানে তোমার তিনটি সুতো হয়েছিল তার উপরে ঠিক একই লাইনে তিনটি, তোমার উপরের দিক থেকে দুটি ঘর বাদ দিয়ে তোমার তিনটি ঘরের একটি হালকা সবুজ কালারের কাজ হবে, তার উপরে একটি ঘর বাদ দিয়ে তিনটি আবার ডিপ সবুজ কালারের কাজ হবে। আচ্ছা, এই লাইনটা পুরোটা বাদ দিয়ে এই পিঙ্কের কোনাকুনি বরাবর তোমরা এখানে তিনটে হালকা সবুজের কাজ করবে, তারপর উপরে পরপর দুটো হালকা সবুজ, তারপর সেই সোজা তোমার ডান দিকের কর্নারে দুটো হালকা সবুজের কাজ হবে, মাঝখানে দুটি ঘর বাদ দিয়ে তোমাদের বাম দিকে চলে আসবে। এখানে এই কোনাকুনি বরাবর একটা ডিপ সবুজ, তার উপরে আরও দুটো ডিপ সবুজ, তার উপরে একটা ডিপ সবুজ। এবার ফুলটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক একই নিয়মে ফুলগুলো আছে, শুধু একটুখানি কালারটা আলাদা, তাই প্রত্যেকটা আমার বলতে হচ্ছে। দেখো এখানে দুটো ডিপ পিঙ্ক আছে, ঠিক আছে। এই পর্যায়ে এখানে দুটি ঘর বাদ দিয়ে, যেখান থেকে তোমার সবুজের কাজটা আছে সেখান থেকে তোমার দুটি ঘর বাদ দিয়ে দুটি ডিপ পিঙ্কের কাজ আছে, তার উপরে দুটি মিষ্টি কালার, একটি ডিপ পিঙ্ক, একটি মিষ্টি, তার ঠিক লেফট সাইডের উপরে একটি মিষ্টি কালার আছে, একটি ডিপ পিঙ্ক, একটা ব্ল্যাক আছে, আর দুটো মিষ্টি কালার আছে। আবার তার উপরে ডিপ গোলাপি তিনটে আছে, একটা তোমার মিষ্টি কালার আছে, এই সাইডে তোমার বাম দিকে দেখতে পাচ্ছ একটি ঘর ছাড়া, তার উপরে দুটি আছে। ঠিক এই দুটির উপরে কোনাকুনি বরাবর এখানেও দুটো ডিপ পিঙ্ক কালার হবে, তার উপরে চারটে মিষ্টি কালার হবে, তার উপরে একটি ঘর ছেড়ে, এই তোমার ডান দিকে একটি ঘর ছেড়ে একটি ডিপ পিঙ্ক, একটি মিষ্টি, একটি তোমার ব্ল্যাক, আবার দুটি ডিপ পিঙ্ক আছে। আচ্ছা, এই সোজা
এর উপরে আমি যদি এইখান থেকেও ধরি, আচ্ছা এই লাইনে আসি, এই লাইনে একই জায়গা থেকে আমার ডিপ পিঙ্ক কালারের একটা, দুটো মিষ্টি কালার, একটা ডিপ পিঙ্ক, তার উপরে একটা ডিপ পিঙ্ক, তার উপরে একটা মিষ্টি। তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারবে, তোমাদের দেখানোর সুবিধার্থে আমি একটুখানি ভালো করে দেখাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। আসলে এখানে অনেকগুলো কালার আছে তো, যার কারণে বোঝাতে তোমাদেরকে আমার একটু অসুবিধা হতে পারে, বাট তোমরা ভালো করে দেখলেই খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। আর যদি আমি খুব ভালোভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আর খুব ডিটেলে আমি তোমাদের বলার চেষ্টা করেছি, ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর এই পর্যায়ে চলে আসি আমি, যেখান থেকে আমি খরগোশটি তুলেছি। ঠিক দেখুন বন্ধুরা, এইখানে যে আমার ডিপ সবুজ কালার আর হালকা সবুজ কালারের যে লাইনটা আছে, আমার এই যে নিচের লাইনের ফুলগুলো আছে, এই ফুলগুলো থেকে আমার দুটো লাইন ছাড়তে হবে। আর ঠিক এই ঘরটা থেকে আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ঘর ছেড়েছি। দেখো বন্ধুরা, ঠিক এই লাইনটা থেকে আমি 5টি ঘর ছেড়েছি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি ঘর ছেড়ে এখান থেকে আমি খরগোশটি তোলা শুরু করেছি। দেখুন বন্ধুরা, আমি সাদা সুতো দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে আমি 10টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপর আমি 2টি ঘর ছেড়ে আবার 3টি ক্রস স্টিচ তুলেছি। যে সেকেন্ড লাইনে আসি, আমি বাম দিকে একটি ঘর বাড়িয়েছি, বাড়ানোর পর এখানে আমি 4টি ক্রস স্টিচ তুলেছি, মাঝখানে আমি 3টি বাদ দিয়েছি, আবার 3টি ক্রস স্টিচ, মাঝখানে একটি বাদ, 1, 2, 3, 4, 5, তারপর আমি 5টি ক্রস স্টিচ তুলেছি। তারপর দেখুন তারপর 3 নম্বর লাইনে চলে আসি বন্ধুরা, এখানে আমি 2টি ক্রস স্টিচ তুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রথমে আমি 2টি ক্রস স্টিচ তুলেছি, তার পাশে 1, 2, 3, 4, 5, 6, 6টি ক্রস স্টিচ তুলেছি, তার পাশে 3টি বাদ দিয়ে আবার 4টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরের লাইনে আমি আবার একটি ঘর বাড়িয়ে 2টি ক্রস স্টিচ তুলেছি, মাঝখানে একটি বাদ দিয়েছি, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এখানে আমি 13টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরের লাইনে দেখুন 2টো ক্রস স্টিচ তুলেছি, ঠিক তারই মাথায় একই জায়গা থেকে। তারপরে একটি ঘর বাদ দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টি ক্রস স্টিচ তুলেছি। তারপর একটি বাদ দিয়ে 2, 4, 6টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরের লাইনে দেখুন বন্ধুরা, এখানে আমি একটি ঘর কম নিয়েছি, বাড়াইনি, আমি এখানে কম নিয়েছি। নেওয়ার পর একটি ক্রস স্টিচ তুলেছি, একটি বাদ দিয়েছি, 2টি ক্রস স্টিচ তুলেছি, একটি বাদ 3টি তুলেছি, একটি বাদ দিয়ে 2, 4, 6, 8টি ক্রস স্টিচ তুলে নিয়েছি আমি এখানে। তার উপরে দেখুন বন্ধুরা, একইভাবে আমি আবারও একটি ঘর কম নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে আমি 4টি ক্রস স্টিচ তুলেছি, 3টি বাদ দিয়েছি, 2, 4, 6, 8, 9টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরের লাইনে দেখুন বন্ধুরা, আমি কোনো ঘরই বাদ দিইনি, 2, 4, 6, 8, 10, 12, 13টি ক্রস স্টিচ তুলেছি, 2টো বাদ দিয়ে আবার 3টি নিয়েছি। তার উপরের লাইনে একটি ঘর বাদ দিয়ে 2, 4, 6, 8, 10, 12টি ক্রস স্টিচ তুলেছি, একটি বাদ দিয়ে আবার 1, 2, 3, 4, 5, 6, 6টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরের লাইনে দেখুন বন্ধুরা, একটা বড় টানা লাইন আছে, যেখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টি ক্রস স্টিচ তুলেছি সাদা সুতো দিয়ে, একটানা একটাই বড় লাইন। তারপর দেখুন বন্ধুরা, এই সাইডে আমি 2টি ঘর ছেড়েছি আমার বাম সাইডে, তারপর আমি 4টি ক্রস স্টিচ তুলেছি, তারপর আমি 4টি ক্রস স্টিচের ঘর বাদ রেখে 3টি ক্রস স্টিচ তুলেছি, মাঝখানে একটা লাল, এটা আমি চোখ বোঝানোর চেষ্টা করেছি, তার জন্য লাল ক্রস স্টিচ দিয়ে এটা আমি করেছি, লাল সুতো দিয়ে। তার পাশে 3টি সাদা ক্রস স্টিচ। আচ্ছা, তার উপরে এখান থেকে দেখুন বন্ধুরা, যেখানে তোমার 4টে ঘর বাকি ছিল, ঠিক তার মাঝখানে 2টি ঘর বাদ দিয়ে তার উপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে আমি 8টি ক্রস স্টিচ তুলেছি। তার উপরে দেখুন 2টি ঘর বাড়িয়ে এখানে 5টি ক্রস স্টিচ তুলেছি, তারপর একটি বাদ দিয়ে 3টি, তার উপরে আবার 5টি ক্রস স্টিচ, একটি ঘর বাড়িয়ে তারপর একটি বাদ দিয়ে 2টি, তার উপরে দেখুন একই জায়গা থেকে 3টি ক্রস স্টিচ, 2টি বাদ দিয়ে এদিকে 3টি আছে, এদিকে 3টির উপরে আবার 3টি একই জায়গায়, তারপর একটা ঘর উপরে বাড়িয়ে 3টি, আবার 3টি, আবার তার উপরে 2টো। এইভাবে আমি আসনটি করার চেষ্টা করেছি। এটি খুব সহজ একটি আসন, খুবই সহজ, তবে নিচের ফুলগুলোর জন্য তোমাদের একটু অসুবিধা হতে পারে, তবে ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। আর এইখানে আমি বর্ডারটা তোমাদের দেখাবো বলেছি, তো সেই সাথে বর্ডারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সোজা। তো প্রথমে তোমরা পুরো চৌকো একটা এই কালো সুতো দিয়ে পুরোটা একটা ঘর করে নেবে, পুরো আসনটা জুড়ে, যেরমভাবে আমি করেছি দেখতেই পাচ্ছি, আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। এইভাবে একটা কালো সুতো দিয়ে একটা বর্ডার করে নেবে। তারপর দেখো বন্ধুরা, এই কোনাকুনি থেকে তোমাদের দেখায়, এখানে 1, 2, 3, 4, 5টা, আর এদিকে 1, 2, 3, 4, 5টা, তার মানে দুই সাইডে 4টে করে ঘর, তার উপরে একটি, এখানে আবার একটি বাদ দিয়ে নিচে একটি আছে, তারপরে একটি বাদ দিয়ে নিচে সোজাসুজি একটা বাদ দিয়ে নিচে 2টো, তার উপর দেখতে পাচ্ছ 3টে। এরকমভাবে তোমাদের করতে হবে। এইটা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আমায় জানিও, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আমার বলাতে তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, তবে আশা করছি ভিডিওটি তোমাদের